আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, যিনি প্রশ্নটা করেছেন উনি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব কক্সবাজার থেকে। জানতে চেয়েছেন পর্সার জমি শ্রেণী কলামের তথ্য বোঝার উপায় কী। অর্থাৎ পর্সাতে বা খতিয়ানে জমির শ্রেণী হিসাবে একটা কলাম আছে, এই কলামে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাগুলো লেখা থাকে। আসলে এগুলি সবই যে আমরা সব সময় বুঝবো বিষয়টা এরকম না। এই কলামটা নির্ভর করে স্থানীয় ভাষায় ওই জমিটাকে যেই নামে ডাকা হয়। সারা বাংলাদেশে যেই জমিকে যেই নামে স্থানীয়ভাবে ডাকে সার্ভেয়ারগণ এখানে ওই কথাটাই লেখে, যার কারণে এইটা আমি আর আপনি যে সব সময় বুঝে উঠব বিষয়টা এরকম না। জমির রকম শ্রেণী এরকম সাইল আছে, বোর আছে, হ্যাঁ, বিটা আছে, বাড়ি আছে, নাল আছে, বিভিন্ন লেভেলের এরকম জমিগুলো আছে। এটা যদি আপনি কখনো না বুঝেন তাহলে আপনার জন্য আমার পরামর্শ থাকবে স্থানীয় ওইসব এলাকার লোকজন থেকে একটু জানে নেওয়ার চেষ্টা করবেন যে ভাই আপনাদের দেশে আপনাদের এলাকায় এই জমিটা কী ধরনের জমি, হ্যাঁ, যে এই নামের জমিটা কী ধরনের জমি, এটাতে কতটা সুবিধা কতটা অসুবিধা, ফসল হয় কি হয় না, উঁচা জমি না নিচা জমি, এই যাবতীয় জিনিসগুলো ওদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি এই কলামের বিষয়টা বুঝতে পারবেন। এটা আমি আপনি কেউই যে সারা বাংলাদেশের একবারে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো বুঝে উঠব এরকম অনেক সময় হয়েও ওঠে না। হ্যাঁ, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি আব্দুল হাকিম সাহেব রাজশাহী থেকে। আপনি জানতে চেয়েছেন ফর্সায় 5টি দাগে মালিকানা দেখিয়েছে, দলিল দিতে শুধুমাত্র একটি দাগ থেকে দিয়েছে, কোনো সমস্যা হবে কি না। অর্থাৎ যার কাছ থেকে আপনি দলিলটা নিছেন উনি যেই পর্সায় মালিক সেখানে হয়তো দাগ নাম্বার 5টার কথা বলা হয়েছে, 5টার কথা বলা হোক, এতে কোনো অসুবিধা নাই। আপনাকে উনি দাগে দলিল দিতে মৌলিকভাবে একটা দাগ থেকে দেওয়াই নিরাপদ, কারণ আপনি যেইটুকু কিনবেন এটা অনেক সময় 5 জায়গা থেকে ওরকম ভাগ করে কিনবেন না। কিন্তু এখানে একটা বিষয় খালি আপনাকে দেখে নিতে হবে, আপনার কাছে যেটুকু সম্পত্তি বিক্রি করা হয়েছে ওই দাগে ততটুকু সম্পত্তি আছে কিনা। আর একটা বিষয় একটু দেখবেন উনি ততটুকুর মালিক কিনা, অর্থাৎ পর্সার অংশ হিসাবে যখন আসবে সে যতটুকু দলিল দিতেছে ততটুকুর মালিক কিনা। এটা যদি হয়ে ওঠে তাহলে আর কোনো সমস্যা নাই। তবে এই ধরনের দলিলের ক্ষেত্রে আগে থেকে যদি একটা বন্টননামা দলিল থাকে তাহলে সবচাইতে বেশি নিরাপদ, কারণ পর্সার অন্যান্য শরিকগণ অনেক সময় একটা ঝামেলা করতেও পারে যে তুমি এখানে না, তোমাকে এই দাগে দেবো না, ওই দাগে, এখানে দেবো না এখানে, এরকম একটা সমস্যার সৃষ্টি হইতেও পারে। আর যদি এর ধরনের সৃষ্টি সমস্যা না হয় তাহলে তো কোনো ভেজাল নাই, আর এটা হবে না এই মর্মে নিশ্চয়তা দেওয়া যায় এইভাবে যখন এদের মধ্যে একটা বন্টননামা দলিল থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো শামীম আহমেদ সাহেব। আপনি জানতে চেয়েছেন যে মায়ের সম্পত্তি মেয়েরা কি বেশি পাবে। আসলে আমাদের দেশ গ্রামে অনেক সময় একটা প্রচলিত কথা বা একটা প্রচলন আছে যে মায়ের সম্পত্তি অমুকে বেশি পায়, অমুকে কম পায়, বা বাবার সম্পত্তি, বিভিন্ন রকম কথাবার্তা আছে। আসলে ফারাইজ যখন আপনি করবেন, ফারাইজের জ্ঞান যখন আপনার আসবে তখন আপনি বুঝবেন ফারাইজ কখনো মহিলার সম্পত্তি বা মায়ের সম্পত্তি, পিতার সম্পত্তি এই নিয়ে মৌলিকভাবে আলোচনা করে না। মৌলিকভাবে আলোচনা যেটা করে সেটা হলো মৃত ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ চাই ওই মৃত ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ হলে যেভাবে বন্টন হবে মহিলা হলেও ঠিক ওইভাবেই বন্টন হবে। অর্থাৎ যেই কোনো মৃত ব্যক্তির সম্পত্তি সে পুরুষ হলে তার ছেলেমেয়েরা যেভাবে পাবে ঠিক তার দেখা গেছে যে সে যদি এরকম পুরুষ হয় তারপরও তার দেখা গেছে যে ছেলেমেয়েরা ওইভাবে সম্পত্তি পাবে। এই বিষয়টা এভাবে একটু খেয়াল রাখবেন যে মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আলোচনা, মায়ের সম্পত্তি এক্সট্রাভাবে মেয়েরা কোনো অংশে বেশি পাবে এরকম কোনো কিছু হয়ে ওঠে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল রমজান আহমেদ সাহেব। আপনি জানতে চেয়েছেন যে 16 আনা মানে কি। 16 আনা মানে আসলে এটা একটা পর্সায় যে পরিমাণ সম্পত্তি আছে, চাই 2% হোক অথবা 200% হোক, এই একটা পর্সার টোটাল সম্পত্তিকে 16 আনা হিসাবে চিন্তা করে। আমাদের দেশে সিএস, আরএস, এসএ এই পর্সাগুলোতে
একটা পর্সায় যতটুকু সম্পত্তি ছিল এটা পুরাটাকে বলছে 16 আনা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের একটা পর্সায় সম্পত্তি দেখছেন 10%, এখন এই 10%কে বলছে 16 আনা। 16 আনা বলার পরে আপনারা 2 ভাই মালিক, এ 8 আনার মালিক, ও 8 আনার মালিক, তাহলে দুইজনে 5% করে করে এরকম 5% মানে 8 আনা এরকম হইতেছে। আপনাদের পাশের বাসায় এরকম দেখা গেছে যে জমি আছে 50%, ওদেরও ওই একটা পর্সার সম্পত্তিকে বলবে কিন্তু 16 আনা। 16 আনার ভিত্তিতে ওরাও যদি 2 ভাইয়ের মালিক হয় তাহলে বলবে যে আপনার ভাই 8 আনার মালিক, আপনি 8 আনা মালিক। এখন এদের 8 আনা মালিক মানে দেখবেন যে 50%-এর অর্ধেক এরকম 25%, অর্থাৎ সিএস আরএস এসে পর্সায় একটা পর্সার টোটাল যে সম্পত্তিগুলো আছে এগুলিকে 16 আনা হিসাবে ধরছে। তবে এই কথাটাকে বিএসএ এসে সিটি জরিপের ভিতরে এরকম বিএসএ বলতেছে যে একটা পর্সার টোটাল যে সম্পত্তি এটাকে 1000 ধরে ধরে এরকম বন্টন করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরেও কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল ভাই মোহাম্মদ ইলিয়াস সাহেব। ইলিয়াস সাহেব, আপনি জানতে চেয়েছেন যে নকশার দাগের উত্তর দিক কিভাবে বুঝবো। যে কোনো একটা দাগ, এটার উত্তর দিক বোঝার জন্য আপনি একটু একটা নকশা খুললে আপনি দেখবেন নকশাতে একটা অ্যারো চিহ্ন আঁকা আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনার জন্য, যে নর্থ লাইন কোনটা, উত্তর দিক কোনটা, এটা বোঝানোর জন্য। তাছাড়া একটা খাতা কলম, আপনি একটা খাতা বই আপনি কাগজ খুললেই আপনার লেখাগুলো যেভাবে স্বাভাবিকভাবে আছে, আমার হাতে যেই কাগজটা এটা যেভাবে আছে এটার উপরের দিকটা সবসময় উত্তর, নিচে দক্ষিণ। সবসময় মনে রাখবেন ডাইন হাতের দিকটা পূর্ব থাকবে, বাম হাতে থাকবে এরকম পশ্চিম। এভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনি চিনতে পারবেন। যে কোনো একটা ম্যাপ আপনি খুললেই পড়ার জন্য স্বাভাবিকভাবে নিলেই আপনার সোজাসুজি সামনে যে উপরের অংশটা আছে এটা সবসময় উত্তর। এই হিসাবে জমির সমস্ত ওই পাশের আইলগুলোকে আমরা উত্তর দিক বলবো, ঠিক তার বিপরীত দিকে আমরা নিশ্চয় দক্ষিণ দিক বলবো। এখন আপনি আপনার এলাকার কথা সবসময় চিন্তা করবেন, উত্তর দিকে ফিরিয়ে আপনি দাঁড়াইছেন, আপনার ডাইন হাতে থাকবে সবসময় পূর্ব, বাম হাতে থাকবে এরকম পশ্চিম। এভাবে আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খুব সহজে ডিফাইন করতে পারবেন, এরকম বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা আবারও ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো এরকম পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।